সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ এসআর রাইড ব্লগে জানাই সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছে তোমরা সবাই। তো চলো ভাই, রোজের মতো আজকেও বার হয়ে পড়েছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, আর সেটা তোমাদের সামনে তুলে ধরি। সো চলো ফাইনালি আজকে এখন ঘড়ি কাটা হচ্ছে 4:26 আর ক্যালেন্ডার তারিখ হচ্ছে 23 এপ্রিল। সো বাড়ি হচ্ছে বৃহস্পতিবার। তো একটা রাইড ধরেছি, যেটা যাবে হচ্ছে কোথায় যাবে ভাই, ষোলোয়ার দিকে। দেখলাম যেহেতু রাজারহাট চৌমাথা ক্রসিং করে এই নাঙ্গলপাতা দিকে যাচ্ছি, এখান থেকে 750 মিটার বাকি, মানে রাজারহাট থেকে 750 মিটার। তো এখান থেকে যাবে ষোলোয়ার সাইডে মোটামুটি 4-5 কিলোমিটার রাস্তা আছে। তো ওইদিকে তো এমনিতে যাই ভাই, ওইদিকে না গেলে তো রাইড পাওয়া যায় না ভালো। তো যাওয়ার পথে দেখলাম রাইডটা এলো, 70 টাকা দেখিয়েছে আমাকে। যাই কাস্টমার একটু বাড়িয়ে দেবে বললো। তো চলো দেখি ভাই, যাই কাস্টমারকে পিক আপ করি ফার্স্ট রাইড। আর প্রথম রাইড যাই এসছে ভাই, ছোটো বড়ো তা ছাড়া যায় না। তো চলো দেখি কাস্টমারকে পিক আপ করি, আজকে দিনটা কেমন যাবে, কত টাকা আর্নিং করতে পারি, অ্যান্ড কোথায় কোথায় যাবো, কত কিলোমিটারে কত টাকা নেবো, যেটা সব সময় দেখিয়ে থাকি সেটাই দেখাবো তোমাদের। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কত আছে দাদা ওটিপি? 1075। হ্যাঁ, এই কাজের ফাঁকে ফাঁকে একটু হয়ে যায়। হ্যাঁ বসুন। এই কাজের বিষয় নিয়ে আর কি, এই কাজের বিষয় নিয়ে আর কি ব্লগিং। চলো ভাই, ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম আজকের দিনের প্রথম রাইডে। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 5.3 কিলোমিটার, যেতে সময় লাগবে মাত্র। ঠিক আছে। সো চলো ভাই, ফাইনালি 90 টাকা দিল কাস্টমার, বাট দেখিয়েছে কত দেখি, 74 টাকা 80 পয়সা দেখিয়েছে, বাট 90 টাকা দিয়েছে। থ্যাংক ইউ। যে নেক্সট রাইড নিয়েছি যাবে হচ্ছে ভাই পাতিপুকুর। আর মোটামুটি ফেয়ারটা ভালোই আছে, 100 টাকা ধরেছি, বাট 150 টাকা দেবে। এখান থেকে যাবে 10 কিলোমিটার ডিস্টেন্স আছে সানরাইজ পয়েন্টের। চলো ভাই, কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসেছি, বাট কাস্টমারের অ্যাড্রেসটা কি আছে সেটা দেখে নিতে হবে। প্লিজ কাম ফাস্ট। দাদা ম্যান পিক আপ আছে এদিকে, কোন দিকে পড়বে ওটা? সোজা চলে গিয়ে ডান দিকে। কোথায় আছে না? এই পাতিপুকুর তো। হ্যাঁ তো হ্যাঁ পড়ে কত? ঠিক আছে। চলো ভাই, ফাইনালি এখান থেকে 10.3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 18 মিনিট। তো 150 বলেছিল, কিন্তু অনেকটা ফাও আসতে হলো ওদিক থেকে। 170 করে দিন, চেঞ্জ হবে না? না আছে 20 টাকা আছে। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমি ব্লগিং করি, সো ব্লগে আপনাকে রাখতে পারি কি? থ্যাংক ইউ। তো চলো ভাই, ফাইনালি 180 টাকা দিল ও ভাই সাহেব। বাট এখান থেকে ফিরে আসতে হয়েছে আমাকে 1.5 কিলোমিটার মতো ফাও আসতে হয়েছে। 104 টাকায় ধরেছিলাম রাইডটাই। সো পেয়ে গেছি ভাই 180 টাকা। তো চল, আর কি চাই এর থেকে ভালো। সো এখন এখান থেকে কথা হচ্ছে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়, কোন অ্যাপে, আর কত টাকার। দিনের 3 নম্বর রাইডও পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে ষোলুয়া। বাট ভাই হিস্ট্রিটা হচ্ছে এটাই, র্যাপিডো ভাড়া দেখিয়েছে 60 টাকা, কিন্তু প্লাস কাস্টমার অ্যাড করেছে 30 টাকা। ও ভাই, তো টোটাল সব মিলে 98 বললো কাস্টমার। তো চলো দেখি, যাবে তো বেশি না, 5 থেকে 6 কিলোমিটার মতো যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ওটিপিটা নেওয়ার পরেই। गाड़ी का नंबर अलग है। सौरभ, सौरभ नाम के है ना? ओटीपी কত আছে দাদা? 8306। যাও। সো চলো ভাই, ফাইনালি এখান থেকে 5.7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। সো 12 মিনিট লাগবে যেতে। চলো দেখি ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। ঠিক আছে, চলে গেছে আপনার মধ্যে, মানে চলেই আসবে। ভাই দেখেন আমার ফোন অফ। ও ঠিক আছে, দেখছি। দেখেন ভাই। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ চলো, গুড মর্নিং।
একটা বুকিং আছে দেখো ভাই, একটা বুকিং আছে দেখো, 1.4 কিলোমিটার পিক আপ অ্যান্ড 2.2 কিলোমিটার ড্রপ, 60 টাকা দেখাচ্ছে। চলো 69 টাকা হাইয়েস্ট। কি নাম আছে? নেহারিকা। ধরেছে আজকের দিনের 2 নম্বর রাইড, সরি আজকের দিনের 4 নম্বর রাইড, যেটা যাবে হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর, বাট 1.4 কিলোমিটার পিক আপ অ্যান্ড 2.2 কিলোমিটার ড্রপ। কিন্তু ফেয়ারটা ভাই আছে ভালো, 70 টাকা ফেয়ার। आपका है क्या? যাও। সো চলো ভাই ফাইনালি রাইডটাতে পিক আপ ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 2.2 কিলোমিটার, যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। তো চলো ভাই ফাইনালি 69 মানে 70 টাকার রাইড আরও একটা কমপ্লিট করলাম। আর এখন একটা আসছে ভাই কোথায়, এসপ্ল্যানেড ধর্মতলা, বাট পিক আপ আছে অনেক, 3 কিলোমিটার। দক্ষিণেশ্বর তো যাবো না, এই যে কোনটা দিয়ে ঢোকাচ্ছিল আমার। সো চলো ভাই দেখি এখান থেকে নেক্সট রাইড নেবো, নিয়ে তারপরে কথা হবে। এর 5 নম্বর রাইড পেয়ে গেছি, আর যেটা যাবে হচ্ছে কোথায় যাবে হচ্ছে ভাই নব হোটেল। আছি তো এয়ারপোর্ট 1 নম্বরের ভিতরে। তো এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স। তো ফেয়ার কত ভাই? ফেয়ারটা দেখিয়েছিল 111 টাকা মতো, বাট কাস্টমারকে কল করছি ভাই, আমি কলেই পাচ্ছি না। তো একটা মেসেজ করলাম, মেসেজ করে যাচ্ছি এখন কাস্টমার আপাতত পিক আপ লোকেশানে। তো জানি না ভাই কাস্টমার যাবে কি যাবে না, কারণ একবার কল করলাম, কল রিসিভ করেনি। তো লোকেশান তো এখানেই দেখাচ্ছে, চলো দেখি আর একবার বলে দেখি। কল যাচ্ছে না আপনার? না, কপালে প্রবলেম হচ্ছে। 6091 কোথায় আছে ড্রপ লোকেশন? নব হোটেল বিশ্ববাংলার ওখানে। লেট হয়ে গেল, রাখলাম। হ্যাঁ হ্যাঁ জানি আমি। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম, আর এখান থেকে 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। দেখুন অনলাইন করবেন? আমি ক্যামেরা দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ আমি ক্যামেরা দেখে বুঝতে পেরেছিলাম। হ্যাঁ ওয়েলকাম। 118 টাকা পেলাম রাইডটাতে 11 কিলোমিটারে। সো চলো দেখি এখান থেকে আবার নেক্সট রাইড এখন কোথায় পাওয়া যায়। আছি কোথায়? এই যে ভাই এক্সেস মল, এই যে আছে নব হোটেল, আর আমি আছি এইখানে। এখন একটু ওয়েট করি এখানে, দেখি নেক্সট রাইড কোথায় আবার পাওয়া যায়। এখন ঘড়ি কাটা 8টা 10, আর 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি এখন একটা রাইড পেয়েছি। যেটা যা পেয়েছি তাও কি 40 টাকার রাইড ভাই। আর এখান থেকে বসে থেকে বুকিং আসে না এমন কথা বলবো না, বাট ভাই যেটা আসছে হলো হাওড়া আর সেক্টর 5, যেদিকে আমি যাবোই না। তো এখন একটা রাইড ধরেছি 40 টাকার। আজকে ভাই এমনি বুকিংয়ের বাজার খুবই, গতকালকে কাজ করে গেছি, বাজারটা খুব ভালো ছিল, বাট আজকে ভাই বুকিংয়ের অবস্থা খুবই খারাপ। তো মোটামুটি কথা হচ্ছে আর্নিং করেছি আমি ওই সামথিং হলে 560-70 টাকা মতো। তো এটা নিলে হয়তো 40 টাকা 50 টাকা রাইড, 50 টাকা রাইড। তো 50 না 40 কত ধরেছিলাম দেখে নেই একবার, 2 কিলোমিটার মতো যাবে দেখলাম, 40 টাকা। তো এটা করলে হয়তো 600 টাকা কাজ হবে। আপনার হেলমেটটা পরে নেন। हाँ नहीं हेलमेट पहनना पड़ेगा। चलो भाई सब बोलो नौटंकी, हेलमेट पड़বে না, কি বলবো ভাই। হয়ে গেল। নটাঙ্কি ভাই এদের দেখে দেখে পারা যায় না। 2 কিলোমিটার আসবে 40 টাকা ভাড়া, আবার বলছে কি হেলমেট পরবে না। বাবা কোন ধরনের নটাঙ্কি এদের, হেলমেট এদের ব্যথাটা লাগে কোথায় আমি এটাই বুঝতে পারি না ভাই। 40 টাকার ভাড়ায় আমি এখন জন্য 500 টাকার কেস খেতে, 1000 টাকার কেস খেতে বসবো নাকি? কোথায় সব থাকে তা কি জানি সব কাস্টমার। তো চলো দেখি ভাই নেক্সট রাইড এখন কোথায় পাওয়া যায়। ফাইনালি ঘড়ি কাটা এখন 10টা 5। ও ভাই তো এতক্ষণ কোথায় ছিলাম? মাঝখান থেকে 8টার পর থেকে। সো বিষয়টা হচ্ছে এটাই ভাই, কাজ তো করছিলাম বাট ক্যামেরায় চার্জ ছিল না, যার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি।
তো কথাটা হচ্ছে ক্যামেরাটা একটু হালকা করে পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিয়ে নিলাম, আর এখন একটা রাইড ধরেছি, আর এটা হবে আজকের দিনে আমার লাস্ট রাইড। আর এর মাঝখানে দুটো রাইড করেছি যেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। সো একটা দিদি একটা ছিল 60 টাকার রাইড, আর একটা ছিল 120 টাকা, মানে 180 টাকা। সো ওদিকে আর্নিং করে রেখেছিলাম আমি এই টোটাল কত 600 সামথিং, 590 600 এরকম কিছু, আর এদিকে 180, মানে 770-80 টাকা কাজ অলরেডি হয়ে গেছে। আর একটা ছোট রাইড নিয়েছি এখন, যেহেতু আছি হাতিয়াড়ার ভিতরে। তো এখান থেকে একটা বিশ্ব বাংলা ধরেছি, মনে হয় কত 53 টাকা না 54 টাকায় ধরলাম। সো এটা হবে আজকের দিনের লাস্ট রাইড। আর আজকে ভাই টাইমও অনেক হয়ে গেছে, এতক্ষণ কাজ করি না, তারপরেও আজকে আমি আছি কারণ বাজারে একটু ডাউন আছে। তো ভাবলাম 700-800 টাকা কাজ না করলে, ও ভাই লোকেশানে চলে এসছি, তো 700-800 টাকা কাজ না করলে তো বেকার ভাই, ওই জন্য পড়ে না একটু ঘুরিয়ে নেই গাড়িটা, ঘুরিয়ে নেই। হ্যাঁ ঘুরিয়ে নিন, ঘুরিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ উঠুন। যাও। কথা হ্যাঁ ভ্যালি বেরোনোর কথা। অনলাইন করবেন? তো চলো ভাই, ফাইনালি এখন ঘড়ি কাটা হচ্ছে 10:22। ও ভাই আজকে আর কাজ করছি না, এখন সোজা যাবো বাড়িতে ভাই। প্রচুর 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 কষ্ট হচ্ছে ভাই, যা রৌদ্দুর দিচ্ছে পুরো ফেটে যাচ্ছে। এমনিতে আমি ভাই 10টা পর্যন্ত, 10টার উপরে তো কাজই করি না, আজকে বেজে গেছে 10:22। এই গরমের সময় আমি হার্ড লেভেলে 9টা 9:30 পর্যন্ত কাজ করি। সো কাল থেকে চিন্তা ভাবনা করেছি 3টের মধ্যে লগ ইন হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছি কাল থেকে। যেহেতু আমি লগ ইন হচ্ছে এখন কদিন 4টে 5টা এরকম, যেহেতু আজকে আবার লগ ইন হয়েছি সম্ভবত 4:30-র পরে। তো কাল থেকে চিন্তা ভাবনা করছি যে 4টের আগে লগ ইন, 3টের আগে লগ ইন হয়ে যাব। আর মোটামুটি 9 ঘন্টা কাজ করবো, 9টা পর্যন্ত কাজ করবো, যেন মোটামুটি 4 থেকে 5 ঘন্টা যেন ভালোভাবে কাজ করতে পারি। যেহেতু আমার 5 ঘন্টা কাজ করলে ম্যাক্সিমাম হলে আমি 1000 টাকার কাছে কাজ করে নিতে পারি, এতটা নলেজ হয়ে গেছে। যেহেতু 5 বছর কাজ করছি, কোথায় গেলে পাবো না পাবো সব ডিটেলস ভালোভাবে বুঝতে পারি। তো চলো ভাই, আজকের ব্লগ আর ভিডিও এখানে শেষ করছি। অ্যান্ড আজকের আর্নিং হচ্ছে ভাই 853 টাকা মতো, 833 টাকা মতো আজকের আর্নিং হলো। তো যাই হোক, দুটো রাইড আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ছিল ক্যামেরায় চার্জ নেই, আর ভাই ক্যামেরায় চার্জ এখনও নেই, খুব সীমিত অ্যান্ড অল্পই চার্জ আছে ক্যামেরায়। তো মোটামুটি এই কথা বলতে বলতে হয়তো এক্ষুনি হয়তো অফ হয়ে যেতে পারে। তো চলো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে।